হঠাৎ করে যদি বিয়েবাড়ি পড়ে যায় আর বিয়েবাড়িতে যাওয়ার সময় আমাদের ভালো শাড়ি, দামি শাড়ি পরতে হয়, আর সেই শাড়িগুলো যদি আলমারি থেকে বার করার পরে দেখা যায় যে শাড়িগুলো পালিশ করতে হবে বা ইস্ত্রি করতে হবে, সেক্ষেত্রে আমরা ভীষণ অসুবিধার মধ্যে পড়ে যাই। কারণ সেই সব পালিশ ছাড়া শাড়িগুলো আমরা কি করে বিয়েবাড়িতে পরে যাই, কারণ অনেক দামি শাড়ি বাড়িতে অনেকেই বলে করা যায় না। সেরকমই একটা টিপস নিয়ে তোমাদের সামনে আজকে এসেছি। দেখো, সামনে পড়ে গেছে বিয়েবাড়ি, আর বিয়েবাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে গিয়ে দেখছি যে যতগুলো দামি শাড়ি আছে একটা শাড়িও আমার ইস্ত্রি বা পালিশ করা নেই। তো কি করব এখন? যদি খুব তাড়াতাড়ি দুদিনের মধ্যে বিয়েবাড়ি বা একদিনের মধ্যে বিয়েবাড়ি, তাহলে কি করব? হঠাৎ করে বিয়েবাড়িতে যেতে গেলে এই শাড়িগুলো পরে তো যাওয়া যাবে না। একদম লাট শাড়িগুলো আর একদমই মনে ছিল না। আমরা অনেক সময় নিজেদের ভুলবশত শাড়িগুলো বিয়েবাড়ি থেকে পরে এসে রোদ্দুরে দিয়ে এরকম তুলে রাখি। তো এইরকম সমস্যায় যদি হঠাৎ করে পড়ি, সেই সমস্যার সমাধান করতে কি করব? তো দেখো, এটা একটা আমার কাঞ্জিভরণ শাড়ি, আর এই কাঞ্জিভরণ শাড়িটা তোমাদের সামনে একদম অন ক্যামেরায় দেখাবো যে এই শাড়িটা তৎক্ষণাৎ আমি কি করব, কিভাবে ইস্ত্রি করে আমরা কিন্তু বিয়েবাড়িতে যেতেই পারবো। তারপরে বিয়েবাড়ি থেকে এসে এটা পালিশে দিতেই পারি। তো তার জন্য আমরা ইলেকট্রিক ইস্ত্রি নেবো, আর এটা কিন্তু ডাইরেক্ট আমরা এই কাপড়ের উপরে দেবো না। তার জন্য কি করব, একটুখানি ফয়েল পেপার নিয়ে নেবো। এই ফয়েল পেপারের কামাল তোমরা দেখতে পাবে একদম পালিশের মতো ইস্ত্রি করে নেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি একটুখানি অ্যালুমিনিয়াম যে ফয়েল পেপার আছে সেই ফয়েল পেপার দিয়ে আমি ইস্ত্রিটাকে মানে আয়রনটাকে সুন্দর করে এটাকে মুড়ে নেব। আর তোমরা দেখবে ম্যাজিকের মতো আমার দামি শাড়িগুলো কত সুন্দরভাবে আমি পালিশের মতো ইস্ত্রি করে নিচ্ছি। এই ফয়েল পেপারটা দেওয়ার কারণই হচ্ছে কাপড়টা যাতে ডাইরেক্ট আমার ইস্ত্রির গরমটা হিটটা না লাগে আর যাতে নষ্ট না হয়। কারণ এগুলো দামি শাড়ি, সিল্কের শাড়ি, এগুলো অনেক সময় একটু হিট পেলে নষ্ট হয়ে যেতে পারে। তো সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেরই এই প্রবলেমে পড়ো। এটা যে কোনো শাড়ির ক্ষেত্রে তোমরা এইভাবে ফয়েল পেপার পেঁচিয়ে নিয়ে, বিশেষ করে পিওর সিল্কও কিন্তু তোমরা করতে পারো। তো দেখো, একটা চার্জারে ঢুকিয়ে দিয়েছি, এটা প্লাগে ঢুকিয়ে দিয়েছি। দিয়ে তোমাদের যদি কারোর কোনো সন্দেহ থাকে, তাহলে প্রথমে একটা নিজেদের যে কুর্তি আছে, সিল্কের যে কুর্তি আছে, সেই কুর্তিগুলোর উপরে এটা অ্যাপ্লাই করতে পারো। তো আমিও তোমাদের কুর্তির উপরে প্রথমে অ্যাপ্লাই করে দেখাবো। হঠাৎ করে একটা দামি কাপড়ের উপরে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু বিপদে পড়তে পারো। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে একটা কুর্তির উপরে কিন্তু আমি দেখিয়ে দিলাম যে দেখো এই কুর্তিটার কিন্তু কিচ্ছু হয়নি। তো এইবার তোমাদের দেখাবো একদম আমরা বাড়িতেই কিন্তু পালিশের মতো ইস্ত্রি করে নিয়ে তৎক্ষণাৎ আমরা কাজটা চালিয়ে নিতে পারি। ওই কাগজটা একটু ছোট হয়ে গেছিলো, ওই জন্য আবার একটুখানি ফয়েল পেপার নিলাম, নিয়ে দেখো সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই আমার সুইচটা অফ আছে। দেখো সুন্দর করে মুড়িয়ে নেব। নিয়ে আমরা জানি ফয়েল পেপারগুলো সুন্দর মোড়ানো হয়ে যায়। তো এরপরে কিন্তু আমি এটাকে সুইচ দিয়ে এবার এটাকে ইস্ত্রি করে নেবো। আর দেখো, ইস্ত্রি করার সময় তোমরা দেখতে পাবে যে এটা কত সুন্দরভাবে ইস্ত্রি হয়ে যাচ্ছে। আর আমাদের চট জলদি আমরা কিন্তু এই শাড়িগুলো পরে আমাদের তৎক্ষণাৎ কাজ পালিশ ছাড়া করে নিতে পারি। তো আমার এটা কাঞ্জিভরণ, তোমাদের দেখাবো বেনারসি আর একটাও দামি শাড়ি তোমাদের সামনে ইস্ত্রি করে আমি দেখাবো। তো দেখো, ফয়েল পেপারটা দেওয়াতে একটা গার্ড হয়ে যাবে, আর তাতে কিন্তু আমার শাড়ির কোনো ক্ষতি হবে না। অনেকে কাপড়ে এর উপরে কাপড় দিয়েও করতে পারো, কিন্তু ফয়েল পেপারের একটা গরম আছে, আর তার সাথে এই যে ইস্ত্রির গরমটা মিলেমিশে একদম দেখো সুন্দর ইস্ত্রি হয়ে যাবে, একদম নতুনের মতো হয়ে যাবে শাড়িটা। বোঝাই যাবে না যে এই শাড়িটা আমি 2-3 বার পরেছি, তারপরেও ইস্ত্রি বা পালিশ না করে আর একটা বিয়েবাড়িতেও আমি যাব। তো দেখো, আমি তোমাদের সামনে সুন্দর করে এইভাবে ইস্ত্রি, তোমরা যদি এরকম দামি কাপড় এরকমভাবে ইস্ত্রি করে তোমরা লন্ড্রিতে বা পালিশ করতে বা পালিশ না করেও কিন্তু তোমরা বাড়িতেও কিন্তু এটা ইস্ত্রি করে নিতে পারো। তোমাদের এর আগে আমার টিপসের চ্যানেলে, তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে দামি শাড়ি আমি বাড়িতেই কিন্তু ওয়াশ করি, এবং বাড়িতেই ওয়াশ করে বাড়িতেই এইভাবে ইস্ত্রি করি। তো দেখো, আঁচলে কিন্তু প্রচণ্ড জড়ি, সেই জড়িও কিন্তু কোনো সমস্যা হবে না, কোনো ক্ষতি হবে না। তোমরা দেখো, আমি আঁচলের জড়িগুলোও কিন্তু সুন্দর করে এইভাবে প্রেস করে নিলাম। তো এইভাবে যদি আমরা বাড়িতে এইগুলো করে নিই, তাহলে কিন্তু আমাদের অনেকগুলো টাকা বাঁচে। কারণ আমরা যখন লন্ড্রিতে দিই, অনেক সময় বড় বড় লন্ড্রিতেও শুনেছি ওরাও কিন্তু আমরা যেভাবে বাড়িতে ওয়াশ করি সেইভাবে ওয়াশ করেই ওরা এইভাবে পালিশ করে দেয়। তো দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো শাড়িটাকে কিন্তু আমি ইস্ত্রি করে নিলাম। আর
এই শাড়িটাই আমি বিয়েবাড়িতে পরবো। যারা আমার দেবশ্রীর টুকিটাকি দেখবে তারা বিয়েবাড়ির ভিডিও হয়তো পাবে, দেখতে পাবে এই শাড়িটাই আমি পরেছি। তো তার সাথেও নিয়ে নেবো একটা বেনারসি। এই বেনারসিটা মেয়ের বেনারসি আজ থেকে 2-3 বছর পরে ওইভাবেই ভাঁজ করে রেখে দিয়েছে। হঠাৎ বিয়েবাড়ির কথা উঠেছে। আর দেখো এই বেনারসিটাও কিন্তু আমি এইভাবেই এই ফয়েল দিয়ে সুন্দর করেই ফয়েল পেপারকে পেঁচিয়ে সুন্দর করে এইটাকেও কিন্তু ইস্ত্রি করে নেবো। এটা আমার প্রিয় গোপালের থেকে কেনা এবং দেখতে পাচ্ছ বেনারসিটায় প্রচুর কিন্তু জরির কাজ, কিন্তু কোনো ক্ষতি হবে না, কিচ্ছু হবে না। সেটা তোমাদের ইনস্ট্যান্ট দেখিয়ে দেবো যে আমার শাড়িতে কিন্তু কোনো ক্ষতি হবে না। তো দেখো এইভাবে কিন্তু আমরা সংসারে অনেকগুলো টাকা বাঁচিয়ে নিতে পারি। এইরকম পালিশ করতে আমি জানি না কত টাকা নেয়, 200-300 বা 500 টাকা তো নেবেই। আমার আইডিয়া নেই, তোমাদের কারোর ধারণা থাকলে আমাকে বলো। কারণ আমি অনেক দিন পালিশ টালিশ করি না, কারণ আমি নিজের জিনিস আমি নিজেই বাড়িতে এইভাবে ইস্ত্রি করে বা দামি জিনিস আমি নিজেই ওয়াশ করি এবং নিজেই বাড়িতে এইভাবে ইস্ত্রি করে আমি দামি শাড়িও এইভাবেই পরি। অতএব কতগুলো টাকা তোমাদের বেঁচে যাবে। যদি প্রচুর টাকা বাঁচিয়ে নিতে চাও তাহলে এইভাবে কিন্তু তোমরা দামি শাড়িগুলো বাড়িতে এইভাবে ব্যবহার করতে পারো। তারপরেও আর একটা শাড়ি নিয়েছি, তোমরা দেখো এটাও কিন্তু জরির একটা শাড়ি। এই শাড়িটার আমি নাম জানি না, অবশ্যই এটাও একটু ভালোই শাড়ি। সেই শাড়িটাও কিন্তু আমি সুন্দর করে ইস্ত্রি করে নেব। এই 3টে শাড়ি আমি তোমাদের সামনে রেডি করে দেখালাম। এই 3টে শাড়ি কিন্তু বিয়েবাড়িতে আমরা নিয়ে যাব। আর দেখতে পাচ্ছ দেখিয়ে দিলাম যে ইস্ত্রিটা কিন্তু চলছে, মানে রয়েছে, গরম রয়েছে। আর এটা একটু গরমটা আপ ডাউন দেখে করতে হবে, একটু সতর্ক হয়ে করতে হবে। যেহেতু ফয়েল পেপার রয়েছে কোনো ক্ষতি হবে না, কারণ বেশি হিট হয়ে গেলেই ফয়েল পেপারটা টেনে নেবে। তো দেখো সুন্দরভাবে 3টে শাড়ি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পুরো 3টে শাড়ি ইস্ত্রি করে নিলাম। শুধু না, আমি সংসারে অনেকগুলো টাকা বাঁচিয়ে ফেললাম। এই 3টে শাড়ি আমার পালিশ করতে দিলে মোটামুটি কত টাকা খরচা হতো আমি জানি না, আমার আইডিয়া নেই, কিন্তু মনে হয় তো অনেকগুলো টাকা আমি বাঁচিয়ে নিলাম। তো দেখো 3টে শাড়ি ইস্ত্রি করে নিয়েছি এবং 3টে শাড়ি তোমাদের ভাঁজ করে দেখাবো। পরপর 3টে শাড়ি ইস্ত্রি করেছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জন্য পুরো ইস্ত্রিটা দেখাইনি, কিন্তু পুরো শাড়িগুলোই কিন্তু সুন্দর করে আমি ইস্ত্রি করে নিয়েছি। আর মনে রাখতে হবে ইস্ত্রিটা যখন করতে হবে তখন মেঝেতে একটা চাদর বা একটা মোটা কিছু পেতে নিয়ে তারপরে ইস্ত্রিটা করতে হবে। এটা কিন্তু বিছানায় এই ইস্ত্রিটা করলে হবে না। তো আমি মেঝের মধ্যে ফ্লোরে একটা চাদর পেতে নিয়েছি, একটা শক্ত জায়গা লাগবে, তাহলে কিন্তু আমাদের এই ইস্ত্রিটা খুব সুন্দর হবে। তো দেখো বেনারসিটা ভাঁজ করে নিচ্ছি, তার আগে আর একটা শাড়িও ভাঁজ করে নিলাম। এইভাবে ভাঁজ করে নিয়ে এই ভাজে আবার একটু করে ডলে দেবো। ডলে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ একদম আমি বলে না দিলে তোমরা কেউ বুঝতে পারবে না যে এটা পালিশ করা শাড়ি না। হ্যাঁ, পালিশ যারা করে তাদের মতো দোকানের মতো হয়তো ভাঁজ করতে পারবো না, কিন্তু আমরা আমাদের মতো করে মহিলারা যে ভাঁজ করি সেরকম করে ভাঁজ করে নিতেই পারি। তো দেখো কথা বলছি আর তোমাদের সঙ্গে আমি কিন্তু আমার কাজ করে যাচ্ছি। তো দেখো রেডি হয়ে গেছে, আমার বেনারসিটাও কিন্তু রেডি হয়ে গেল। বেনারসিটা প্রচণ্ড কুঁচকে গেছিলো, কারণ 2-3 বার পরার পরেও বেনারসিটা কিছু করা হয়নি, শুধুই রোদে দেওয়া হয়েছিল। প্রচণ্ড পরিমাণে কুঁচকে গেছিলো। সেই বেনারসিটা কিন্তু আমি একদম সুন্দর করে নতুনের মতো করে নিলাম। তো দেখো এইবার আমি যে কাঞ্জিভরণটা আছে সেই কাঞ্জিভরণটা ভাঁজ করে নেব, কারণ কাঞ্জিভরণটা কিন্তু পুরোটা খুলে, প্রত্যেকটা শাড়ি এরকম পুরোটা খুলে আমি ভাজে ইস্ত্রি করেছি। তোমরা অতটা তো ভিডিও বড় হয়ে যাবার জন্য অতটা দেখাইনি। তো পুরো শাড়ি খুলেই ভাঁজ করে আমি ইস্ত্রি করে নিয়েছি। আবার দেখো আরেকবার ডলে নিলাম ভাঁজ করার আগে। এরপরে সুন্দর করে ছোট করে তোমাদের যেমন ভালো লাগে সেরকম করে তোমরা ভাঁজ করে নেবে। তো দেখো কত সুন্দর একটা টিপস তোমাদের কাছে শেয়ার করলাম। যদি মনে করো যে টিপসটা তোমাদের কাজে লাগবে, উপকারে আসবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখতে পাচ্ছ আমার এই শাড়িটা কতটা কুঁচকে গেছিলো, একদম মানে ভীষণ রাফ হয়ে গেছিলো। সেই শাড়িটা কত সুন্দরভাবে আমি একদম নতুনের মতো করে নিলাম। আর যারা পরিচিতদের মধ্যে নিজেদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো তাহলে আজকে তোমাদের একদম ক্লোজ করে দেখাচ্ছি যে কতটা ভাঁজ করে দেখাচ্ছি, কতটা উপযুক্ত হলো একদম ক্লোজ করে দেখিয়ে দিলাম। শাড়িগুলো কেমন ছিল তোমরা দেখতে পেয়েছো, আর এখন কি পরিস্থিতিতে আসলো, কতটা সুন্দর হয়েছে তোমাদের সামনে আমি করে দেখালাম। তো
অবশ্যই তোমরা যারা এরকম হঠাৎ হঠাৎ বিপদে পড়বে বা পয়সা বাঁচাবে, টাকা বাঁচাবে, তারা কিন্তু বাড়িতে তোমরা এরকম দামি শাড়িগুলো নিজেদের হাতে এইভাবে তোমরা রেডি করে নিতেই পারো বা এইভাবে যত্নে রাখতেই পারো। তো চলো আজকে এই শাড়িগুলো আবার একবার দেখাতে দেখাতে বিদায় নেব, আর আবার ফিরবো অন্য কোনো টিপসের চ্যানেলে। তো দেখলে এই ফয়েলের কামালটা দেখিয়ে দিলাম। তো আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই টিপসগুলো নিজেরা বাড়িতে অ্যাপ্লাই করে নিশ্চয়ই উপকার পাবে, আর পরিজনদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা।